এই যে বন্ধুরা, পার্শে মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছে। অন্যদিন বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে, কিন্তু এত ছোটো মাছ তো বাজার থেকে কেটে দেয় না। এবার আমার কাটতে হবে, তা চলো কেটে নেই। মাছগুলো কিভাবে কাটবো, অনেকে না পার্শে মাছ কাটতে পারে না, কীভাবে কাটতে হয় দেখো বন্ধুরা। মাছের পাখনাগুলো সব ছাড়িয়ে নেব, নেওয়ার পরে আঁশটা তুলে নেব, নিয়ে ওই মাছের পেটের ভিতরে না একটা শক্ত মতো একটা ডিমের মতো মার্বেল মতো একটা পেটের মধ্যে থাকে, ওটা কিন্তু অনেকে বার করতে জানে না। এখনকার মেয়েরা তো বার করতেই জানে না। কানকোগুলোও কাটতে হয়, মাছের কানকো কাটতে হয়, মুখের ওই ঠোঁটোটা কাটতে হয়। সব কেটে গুছিয়ে নিলাম। এই যে দেখো পেটের ভিতরে, এই দেখো পেটের থেকে এই যে একটা বেরিয়ে এসছে শক্ত মার্বেলের মতো। এইভাবে কিন্তু পার্শে মাছ কাটতে হয়। এবার মাছ কেটে ধুয়ে আমি লবণ হলুদ মেখে চলে এসেছি। এবার এখানে কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নেব। আর শিলপাতায় বেটে রান্না করলে কিন্তু আলাদা একটা স্বাদ হয়। মিক্সিতে বাটলে কিন্তু খেতে অত ভালো হয় না, ওই জন্য একটু কষ্ট করে হলেও বেশি চেষ্টা করি শিলপাতায় বেটে রান্না করার। শিলপাতায় বেটে নিচ্ছি আর অল্প মশলা দিয়ে কাঁচা মাছের ঝালটা করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। মশলাটা তৈরি করে চলে আসছি। এবার মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর মাছে সবসময় লবণ হলুদ মেখে রেখে দিলে কিন্তু একটা জল বেরিয়ে যায়, সেই মাছের জলটা কিন্তু ফেলে দিতে হয়, তা নাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ বেরোয়। এই যে বাটা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো মাছটা লবণ হলুদ মেখে রেখেছিলাম, একটা জল বেরিয়ে গেছে। এবার মাছগুলো আমি এখান থেকে তুলে নেব, নিয়ে অন্য একটা থালায় নিয়ে নেব। ওই জলটা কিন্তু ফেলে দেবো। এখানে কিন্তু আবার একটু লবণ হলুদ ব্যবহার করতে হবে, কেননা লবণ হলুদের জলটা তো ফেলে দিলাম। এবার বাটা মশলাটা কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু সব কিছু দিয়ে আমি কাঁচা মাছের ঝাল করব। কিভাবে করব ভিডিওটি দেখবে। আমরা মাছের অনেক রকমভাবেই ঝাল করি। অল্প একটু লবণও দিয়েছি, আবার একটু হলুদও দিয়েছি। এবার একটু কাঁচা তেল দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দেবো কিছু সময়। এই যে দেখো মাখাটা হয়ে গেছে। মেখে রেখে একটু জলও দিতে হবে, কেননা জল না দিলে কিছুটা সময় তো সিদ্ধ হতে থাকবে, হালকা একটু ঝোল করব। এবার তাওয়া বসিয়ে তাওয়াতে কিন্তু অল্প একটু তেল দিলাম আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে দেখো মাছ আর মশলা সমেত তুলে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো। কিছু সময় পরে দেখো ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই মাছের ঝালটা কাঁচা কিন্তু খেতে দারুণ হয়। দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে উপর থেকে দিলাম। এবার কিন্তু নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তেলটা উঠে গেছে। এখানে কালারটা অত ভালো দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমার ক্যামেরার জন্য, কিন্তু কালারটা দারুণ এসেছিলো। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই মাছের ঝালটা। ছোট হলেও মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর। বড় মাছগুলো কিন্তু হর্ষি আর এগুলো কিন্তু পার্শে, দারুণ টেস্টি হয়েছিল।